প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন পাঠে তোমাদের স্বাগত। আমরা গত ক্লাসে পাটিগণিতের অধ্যায় 2 অনুশীলনী 2.1 সমস্যার সমাধান করেছিলাম। তোমাদের বাড়ির কাছে ছিল, আশা করি ওই দুইটা বাড়ির কাছে তোমরা করেছো। আজকে আমরা এর পরবর্তী সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা প্রস্তুতি নাও এবং আমার সাথে সাথে তোমরা লিখবে এবং মূল বইয়ে 25 পৃষ্ঠা করে নাও। অধ্যায় 2 এর 25 পৃষ্ঠা নং 14 দেখো, একটু প্রশ্নটা পড়ে নাও। সবাই গণিত বই নাও আগে, এরপর 25 পৃষ্ঠা দেখো। এই 25 পৃষ্ঠা 14 নম্বর সমস্যা। 9,600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? আমরা গত ক্লাসেও এইরূপ সমস্যার সমাধান করেছি, আজকেও করব। আশা করি তোমাদের আইডিয়া আরও একটু আজকে বাড়বে। তো আমরা শুরু করি। আগে আমরা প্রথমে লিখব 3 জনের অনুপাত। সারা, এটার সমাধান। সারা অনুপাত মাইমুনা অনুপাত রাইসা সমান 4:3:1। 4:3:1। এই অনুপাত রাশিগুলো আমরা যোগ করব, তাই লিখি অনুপাত রাশিগুলোর যোগফল। সুতরাং অনুপাত রাশিসমূহের যোগফল 4+3+1 সমান 8। আচ্ছা, মোট টাকা আছে কত? মোট টাকা এটা দেওয়া আছে। মোট পরিমাণ 9,600 টাকা। এখন কে কত পাবে? তো প্রথম সারা, এই অনুপাত নিয়ে আমরা করব। সারা কত পাবে? সুতরাং সারা পাবে 9,600 এর 8/4। 8/4 ব্র্যাকেট ইউজ করো, এখানে টাকা লিখতে হবে। 8 দিয়ে কাটলে 8×12=96, এখানে 1200 হবে। 4×12=48, 4,800 টাকা। এরপরে আছে মাইমুনা, তাহলে মাইমুনা পাবে। এরপর রাইসা, আমরা পর্যায়ক্রমে লিখব। মাইমুনা পাবে, সুতরাং মাইমুনা পাবে 9,600 এর 8 মাইমুনার অনুপাত হলো 3 টাকা। এখন এটা কাটলে একই হবে 1200, 3×12=36, 3,600 টাকা। এরপর আমরা আসি রাইসা। রাইসা পাবে 9,000 এর 8/1, 12 1200 হবে
1 দিয়ে গুণ করলে 1200 টাকা, 1200 টাকা। তাহলে 3 জনের টাকা আমরা পেয়ে গেলাম। সারা, মাইমুনা এবং কি রাইসা। এখন আমরা উত্তর পেয়ে গেলাম। দেখি উত্তর হবে সারা 4800 টাকা, তারপর মাইমুনা 3600 টাকা, আর রাইসা 1200 টাকা। এই তিনটা হলো বিভক্তকারী অংশ, যেটাকে আমরা কি যে 9600 9600 টাকাকে ভাগ করে এই যে প্রত্যেকের এই টাকাটা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই খাতায় তুলে নাও। এরপরে আমরা যাব সমস্যা 15। দেখি ঠিক এটাও এরকম হবে, তবে আমরা প্রশ্নটা একটু পড়ে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা 15 নম্বর সমাধানে যাব। এরপর 15 নম্বর আমরা 15 নম্বর একটু প্রশ্ন করে নিই। সবাই বই দিয়ে থাকা। 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা, এখানে প্রশ্নটা আছে। দেখো 15 নম্বর, 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়, তবে কে কত টাকা পাবে? অর্থাৎ এক্ষেত্রে আমরা এই যে এই 3 জন ছাত্রের অনুপাত লিখব। একজন ষষ্ঠ অর্থাৎ 6, 7, 8 শ্রেণী অনুপাতে আমরা লিখব। তারপর এখান থেকে ষষ্ঠ শ্রেণীতে কত পাবে, ষষ্ঠ শ্রেণীর ছাত্র কত পাবে, সপ্তম শ্রেণীর ছাত্র কত পাবে, অষ্টম শ্রেণীর ছাত্র কত পাবে, এটা বেরোয় যাবে। তাই আমরা লিখি মোট টাকা। এটা দেওয়া আছে মোট পরিমাণ 4200 টাকা। এরপর 3 জন ছাত্রের অনুপাত, 3 জন ছাত্রের অনুপাতটা শ্রেণীর অনুপাতে, অর্থাৎ শ্রেণী যেভাবে আছে, একজন ষষ্ঠ, একজন সপ্তম, একজন হলো কি অষ্টম, এভাবে। অর্থাৎ এটা হবে 6, 7, 8, অর্থাৎ শ্রেণী অনুপাতে তারা কি বেশি পাবে। তাই ওই যে ষষ্ঠের 6, সপ্তমের 7, অষ্টমের কি 8। তো এগুলো যোগফল করবো, অনুপাত আসি। সুতরাং অনুপাত রাশি সমান যোগফল, যোগফল হবে কত? 6 যোগ 7 যোগ 8, 15, 21 হবে। এখন কে কত পাবে? তাহলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে, সপ্তম শ্রেণীর ছাত্র পাবে, অষ্টম শ্রেণীর ছাত্র পাবে। এইভাবে আমরা এই যে ভাগ করে নেব। সুতরাং ষষ্ঠ শ্রেণীতে আমরা রশ্মিকে দিয়ে লিখি। ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে
মোট টাকা হলো 4,200, এর 21/6, 21/6 টাকা। এখন আমরা 21 দিয়ে ভাগ করি, 42কে কাটলে 200 হবে, তাহলে 6 দুগুণ 1200, 1,200 টাকা। তারপর হবে সপ্তম শ্রেণীর, সুতরাং সপ্তম শ্রেণীর ছাত্র পাবে এর 21/7, 1400 টাকা। এরপর হবে 8, অর্থাৎ অষ্টম শ্রেণী, সুতরাং অষ্টম শ্রেণীর ছাত্র পাবে তাও একইভাবে 4,200 এ 21/8, অর্থাৎ শ্রেণী অনুপাতে তারা টাকা বেশি পাবে। তো এখানে ভাগফল পাচ্ছি 200, আর দুগুণ 1600 টাকা। তাহলে আমরা ওই শ্রেণী অনুপাতে ভাগ করে নিলাম। ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে 1200, সপ্তম শ্রেণীর ছাত্র পাবে 1400, অষ্টম শ্রেণীর ছাত্র পাবে 1600, অর্থাৎ ক্রম অনুযায়ী টাকার পরিমাণটা বেশি হবে এটা। সুতরাং উত্তরটা আমরা পেয়ে গেছি। এটার উত্তরটা হবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্র 1200 টাকা। তারপর সপ্তম শ্রেণীর ছাত্র 1400 টাকা, অষ্টম শ্রেণীর ছাত্র 1600 টাকা। এই তিনটা। আশা করি সবাই বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা যে দুটো অঙ্ক এই পর্যন্ত করেছি একই রকমের, দুইটাই সেম, শুধু সংখ্যা ভিন্ন, এটাই। তো আরেকটা সমাধান করব। আশা করি আমরা 2.1 কাজ শেষ করতে পারবো। সবাই আশা করি বুঝতে পেরেছ। বাসায় তোমরা এটা চর্চা করবে। এরপর আমরা ওই যে 16 নম্বর করব। 16 নম্বর এই অনুশীলনের সর্বশেষ সমস্যা। এরপরে আমরা 16 নম্বরে যাব। এরপর 16 নম্বরে যাব। 16 নম্বরটা একটু প্রশ্ন করো। সবাই বইয়ের দিকে তাকাও। 16 নম্বর দেখো, সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? আমরা প্রথমে কাজ করব। এখানে সুলাইমান এবং কি সালমানের আয়ের অনুপাত এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত থেকে আমরা ওই যে ধারাবাহিক অনুপাত বের করে নেব। অথবা যে কোনো দুইটা থেকে আমরা সুলাইমানের আয়টা যদি দেওয়া আছে ওইটা বসালেন আমরা সালমানের আয়টা পেয়ে যাব। এটাও করতে পারবো। তাই আমরা করি। আমরা প্রথমে লিখব সুলাইমান অনুপাত সালমান। সুলাইমানের আয় সুলাইমানের আয় অনুপাত সালমানের আয় সমান দেওয়া আছে 5:7।
7 একটু সুন্দর করে লিখি 5/7। এখন আমরা অনুপাত মানে ভাগ বা ভগ্নাংশ, তো আমরা ভগ্নাংশ নিয়ে আসি এটাকে। আর সুলাইমানের আয় নিচে হবে সালমানের আয় সমান 5/7। আচ্ছা, এই অনুপাত মানে হলো ভগ্নাংশতে আমরা ভগ্নাংশ লিখলাম, কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে সুলাইমানের আয় 120 টাকা, এটা কিন্তু দেওয়া আছে। আমরা উপরে লিখতে পারি, এটা দেওয়া আছে সুলাইমানের আয় 120 টাকা। এখানে আমরা মানটা বসাতে পারি, সুলাইমানের আয় 120 টাকা বসায় 120 টাকা। আর এখানে সালমানের আয় 7/5 আমরা আর গুণন করে নিতে পারি। 5 গুণ সালমানের আয় সমান 7 গুণ 120 টাকা। আর সালমানের আয় সমান 5 দিয়ে আমরা ভাগ করি টাকা। 5 দিয়ে ভাগ করলে 2 4 24। তাহলে 7 গুণ 24 সমান 168 টাকা। 4 সাথে 28, 8 2, 4 সাথে 28-এর 8, 8-এ 2, 7 দুগুণে 14, 15 16। তাহলে আমরা সালমানের আয়টা পেয়ে গেলাম, অর্থাৎ সালমানের আয় সমান, সুতরাং সালমানের আয় 168 টাকা। এরপর আমরা বের করব ইউসুফের আয়। তো ইউসুফ এবং সালমানের আরেকটি অনুপাত আছে, বইটি দেখো, ওই অনুপাত থেকে আমরা এই অনুপাতটা বের করতে পারবো, অর্থাৎ ইউসুফের অনুপাতটা বের করতে পারবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এর পরবর্তী অংশ আমরা যাই। সবাই লিখে নাও। আমরা সালমানের আয় পেলাম 168, এরপর লিখি আবার সালমান ও ইউসুফের আয়। আবার সালমান ইউসুফের আয় সালমান অনুপাত ইউসুফের আয়, অথবা সালমানের আয় লিখতে পারি আমরা এখানে। আবার সালমানের আয় অনুপাত ইউসুফের আয় সমান 4/5। আর আমরা সালমানের আয় লিখি ভাগ ইউসুফের আয়। আমরা সালমানের আয় কত? 168। আমরা এখানে বসিয়ে দেবো এটা, বা 168 টাকা। নিচে হলো এখন আমরা আর গুণন করবো
और 4 গুণ ইউসুফের আয়। তোমাদের বোঝার সুবিধার্থে দাঁত বাড়াচ্ছি, না হয় একটু কম করলে হয়ে যায়। 68 গুণ 5 টাকা আর ইউসুফের আয় আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। 168 গুণ 5 টাকা। 4 দিয়ে 168 কে ভাগ করি, 4 4 16, 4 গুণ 8, তাহলে 42 গুণ 5, 5 যোগুণ 10, 4 4 5 20, 21, 210 টাকা। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে ইউসুফের আয়। তাহলে আমরা পেয়ে গেলাম ইউসুফের আয়। তাহলে সুতরাং ইউসুফের আয় সমান 210 টাকা। এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই সমস্যাগুলো বাসায় আরো একবার করবে, তখন ভালো পারবে। আজকের মতো তোমাদের এখানেই শেষ। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো।